অনেকেই প্রশ্ন করেন যে আমার আর্থ্রাইটিস আছে, নিয়ে আমার টোটাল নি রিপ্লেসমেন্ট না পার্সিয়াল রিপ্লেসমেন্ট কোনটা দরকার, কারা সুইটেবল ক্যান্ডিডেট পার্সিয়াল রিপ্লেসমেন্টের জন্য। চলুন জানি। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে হাঁটুর যে 3টে কম্পার্টমেন্ট আছে তার মধ্যে একটা কম্পার্টমেন্ট যদি ডিজিজড হয়, যদি ধরুন ভেতরের অংশটা খারাপ আছে বাকিগুলো ঠিক আছে, প্রথম ক্রাইটেরিয়া এটা যে ডিজিজটা একটা মাত্র কম্পার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বাকি কম্পার্টমেন্টগুলো হয় নর্মাল বা নিয়ার নর্মাল হতে হবে। যদি অন্য কম্পার্টমেন্টগুলো ইনভলভ থাকে সেক্ষেত্রে আপনার কনভেনশনাল নি রিপ্লেসমেন্টই ভালো, পার্সিয়াল রিপ্লেসমেন্ট আপনার কাজ করবে না। 2 নম্বর হচ্ছে হাঁটুর মধ্যে যে লিগামেন্ট থাকে, মেনলি এসিএল এখানে থাকে, পিসিএল লিগামেন্ট থাকে, তো এই লিগামেন্টগুলোর সুস্থ থাকা খুব জরুরি। যদি অনেক দিনের ব্যবহারের জন্য বা কোনো কারণে আগে থেকে লিগামেন্ট ইনজুরি থাকে সেক্ষেত্রে পার্সিয়াল রিপ্লেসমেন্ট কিন্তু ফেল করে যাবে। হাঁটু মোটামুটি পুরোই সোজা এবং পুরো ভাঁজ হতে হবে, মোটামুটি 0 থেকে 120 ডিগ্রি। এইগুলো যদি থাকে তবেই তাকে একজন সুইটেবল ক্যান্ডিডেট ফর পার্সিয়াল রিপ্লেসমেন্ট বলা যায়। কিছু কিছু ক্ষেত্রে অনেকে মনে করেন যে বেশি এজে গেলে পার্সিয়াল রিপ্লেসমেন্ট করা যায় না, সেটা ভুল। এজ ইজ নট অ্যান কন্ট্রাইন্ডিকেশন, বেশি বয়সেও পার্সিয়াল রিপ্লেসমেন্ট করা সম্ভব। তবে হ্যাঁ, ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস যদি হয় সেক্ষেত্রে পার্সিয়াল রিপ্লেসমেন্ট আমরা অ্যাভয়েড করি। নমস্কার।